শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটক এই ৬ জনের মধ্যে ৩ জনই ছাত্রলীগের সাবেক নেতা ও ২ জন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। জানা যায়, পিটিএ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের মোহাম্মদ জালাল মিয়া, গণিত বিভাগের আহসানুল্লাহ, ভূগোল বিভাগের ২০২১-২২ সেশনের আল হুসাইন সাজ্জাদ, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল আলম এবং মৃত্তিকা, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মুত্তাকিন সাকিনকে আটক করেছে পুলিশ। তারা শুক্রবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটকদের মধ্যে জালাল মিয়া ফজলুল হক শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। এ সময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের রাজনীতি করতেন। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বেশ সক্রিয় ছিলেন। আল হোসেন সাজ্জাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। জানা গেছে, সাজ্জাদও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। এদিকে আহসানুল্লাহ ছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক। তিনি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ফজলুল হক হলের শিক্ষার্থীরা কালবেলাকে বলেন, সুমন মিয়া ও ওয়াজিবুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের একান্ত অনুগত ও সক্রিয় কর্মী হিসেবে হলে কাজ করেছেন। ৫ আগস্টের আগে তারা উভয়ই ব্যাচমেট ও জুনিয়রদের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে শিক্ষার্থীরা দাবি তুলেছেন। এর আগে বৃহস্পতিবার তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। পরে বিকেলে ডাবির প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীদের সহযোগিতায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।